সাধারণ মানুষ আপনি গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন, ইভেন একটা মসজিদ কমিটি, ওখানেও সবচেয়ে বাজে লোকটি বসে আছে এবং মিম্বারে উঠে বয়ান দেওয়া শুরু করে খুতবার আগে। এটি যে মুসল্লিদেরকে কত বড় পীড়া দেয়। ঠিক আমি ওই স্টেপগুলো ধরেন, স্কুল কলেজ মাদ্রাসা উপরে যান, ওখানে যারা নিয়ন্ত্রণ করতেছে আজকে সমাজের সব ক্ষেত্রে। এই যে পার্লামেন্টে আপনি শুধু 5 জনের কথা এসছে, আপনি 80 জন, দিলীপ বড়ুয়ার মতো লোকও বলছে 80 জন মাদক কারবারি, ভয়ঙ্কর। আমার এখানে সবচেয়ে ক্লিন ইমেজের সবচেয়ে শিক্ষিত লোক পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে উনি আইন করবে দুষ্টের দমনের, শিষ্টের পালনের, ইনোসেন্ট নাগরিকদের প্রোটেকশনের জন্য আইন করবেন। 80 থেকে 90 জন পার্লামেন্ট 15-20 বছর ধরে সংসদ সদস্য, কোনো একদিন সংসদে দাঁড়িয়ে আইন কানুনের বিষয়ে একটি কথা বলেননি। এমনও আছে কোনো বিলের উপর কোনো সংশোধনী দেননি, বিলের উপর আলোচনা করতে দেখা যায়নি, এবং কি আইন কখন পাস হচ্ছে এই ব্যাপারে তার কোনো নলেজ নাই। আমরা এরকম তো হয়ে আসছে। এগুলোর জন্য আমরা যারা দায়ী, যারা এই তাদেরকে পৃষ্ঠপোষক করে, নমিনেশন দেয়, যাদেরকে বিভিন্ন পদে পদায়ন করে, যারা মন্ত্রী হয়, প্রতিমন্ত্রী হয়, উপমন্ত্রী হয়, সব কিছুই তো আমরা এমন এক জায়গায় নিয়ে এসেছি। এখন এটি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করছে, ভয়ঙ্কর এখন ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর আমার মুদ্রা কথা, মাঝে মাঝে আমার হাঁটতে চলতে মনে হয় আমাদের লজ্জা শরম আমাদের দেশ থেকে একদমই নিঃশেষ হয়ে গিয়েছে।